বাংলাদেশিদের সুখবর দিল সংযুক্ত আরব আমিরাত। সীমিত পরিসরে চালু হলো ভিসা। প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফা সিদ্দিকীর সাথে বৈঠকে এই খবর জানান সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি। রাষ্ট্রদূত জানান, আরব আমিরাতের দূতাবাস এখন প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা দিচ্ছে। ভিসা দেওয়া হচ্ছে ব্যবসায়ীদেরও। এছাড়া দক্ষ কর্মীদের জন্য দেশের সম্পদ মন্ত্রণালয় অনলাইন ব্যবস্থাও ফের চালু করেছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়ে সংযুক্ত আরব আমিরাতে হাসিনা বিরোধী বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। এরই জেরে কয়েকজনকে গ্রেপ্তার করে দেশটির সরকার অঘোষিতভাবে বন্ধ থাকে ভিসা। সরকারি উদ্যোগে গ্রেপ্তার কর্মীদের দেশে ফেরত আনা গেলেও কাটছিল না জটিলতা। ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার পর অবশেষে সুখবর মিলল সংযুক্ত আরব আমিরাত থেকে প্রায় ৯ মাস পর সীমিত পরিসরে ফের চালু হলো ভিসা। প্রধান উপদেষ্টা বিশেষ দূত লুৎফা সিদ্দিকীর সাথে সাক্ষাতে এই খবর দেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি। সম্প্রতি বিমানন ব্যবস্থাপক ও হোটেল কর্মীদের জন্য ভিসা ইস্যু করা হয়েছে। নিরাপত্তা প্রহরীদের জন্য এরই মধ্যে ৫০০ ভিসা দেওয়া হয়েছে এবং অনুমোদনের অপেক্ষায় আছে আরো ১,০০০ ভিসা। ভবিষ্যতে ধাপে ধাপে ভিসা সীমাবদ্ধতা আরো শিথিল করা হবে বলে আশা করা হচ্ছে। ভিসা প্রক্রিয়া ফের চালু করায় সংযুক্ত আরব আমিরাতকে বাংলাদেশের পক্ষে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।